আজকের এই ভিডিওটা প্রত্যেক মুসলমানের দেখা আমি মনে করি জরুরি। যদি আপনারা তো সময় থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা। প্রথমে আমি আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই। গতকালকে বকরি ঈদ গেছে, বকরি ঈদের পরে কবরস্থানের মাঝে কিভাবে কবজা করা হওয়ার প্রথমে আপনারা ভিডিওটা দেখলেন, তারপরে আমার কিছু কথা আছে। मेरा नाम डॉक्टर अनीस पहलवान है। मैं गांव मुनेडा का रहने वाला हूं। हमारे जो कुछ कब्रस्तान है उस पर जो है दबंग लोग कब्जा कर रहे हैं। अगर हमने उन्हें मना किया तो उन लोगों ने हमें मारने की धमकी दी और ये बोले कि अगर हम तुम्हें मस्जिद में जो है उसकी ईद की नमाज भी नहीं पढ़ने देंगे। हम जो है ज्ञापन देने के एसडीएम साहब के यहाँ आए हैं। তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এটা বাইন তোর কবরস্থানের উপরে গিয়া কবজা করা হওয়ার, কবরস্থান দখল করা হওয়ার। এটা বাইনতে যখন নিষেধ বাধা করছেন তখন ইতা বাইনতে জবাব দেওয়া হয়েছে তোমরা ঈদের নামাজ পড়তে দিতাম না। তো ইতা বাইনতে চুপচাপ হইয়া এখান থেকে আইয়া এসডিএম কাছের কাছে কমপ্লেন দরজ খতরা। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, এখনো সময় আছে রে মুসলমান, এক হইয়া একক মহল্লায় একটা কবরস্থান বানাও। আজকে ইতা বাইনতে প্রশাসনের কাছে গিয়ে তারা নিজের কমপ্লেন লেখাইতরা, প্রশাসনের কাছে কমপ্লেন লেখাইতে লেখাইতে এর ভিতরে কবরস্থানের উপরে বুলডোজার চলে যাইব। তো এখনো সময় আছে, প্রত্যেক মুসলমান এক হইয়া এক একটা মহল্লায় এক একটা কবরস্থান বানাও। আজকে ইতা বাইনতে একলা লড়াই করতে পারা না, কিতার লাগি? কারণ তারার কবরস্থানের উপরে হামলা চলে। তো একক মহল্লায় মিলিয়া যদি এক একটা কবরস্থান যদি বানাও আর কবরস্থানের উপরে যদি বাই চান্স কোনো হামলা যদি চলে তাহলে একক মহল্লার মানুষে মিলিয়া এই কবরস্থানের লড়াই করতে পারবা। না হইলে আনেওয়ালা সময়ের মাঝে কবরস্থানের মাঝে আর মুসলমান মাটি দিতে পারতায় না, কবরস্থান ইয়ার খবর করতে পারতায় না। এই সময়টা বেশি দেরি নাই, আপনার সামনে আই গেছে। যদি এখনো যদি মুসলমান এক না হও, এক হইয়া যদি একক মহল্লায় যদি একটা কবরস্থান যদি না বানাও, আনেওয়ালা সময়ের মাঝে এই পরিস্থিতি আপনারাও দেখা দিব। কারণ এখনো সময় আছে। কারণ ইটা বাইনটোর যদি এক মহল্লার ভিতরে যদি একটা কবরস্থান থাকতো তাহলে পুরা মহল্লার মানুষে মিলিয়া আন্দোলন করতা, পুরা মহল্লার মানুষে মিলিয়া প্রশাসনের কাছে যাইতা। আজকে কিন্তু ইটা বাইনতে জারজিরির মর্জি মতো জারজিরির সিরির আগারো কবরস্থান বানানির কারণে আজকে কবরস্থানের উপরে এইরকম হামলা চলে। তো আমি এই জিনিসগুলো সাজেস্ট করবো প্রত্যেক মুসলমানরে, যদি আপনারা এত সময় থাকে ভিডিওটার কনসেপ্ট ভালো করে বুঝবা, একক মহল্লায় মিলিয়া একটা কবরস্থান বানাইবা। কারণ আজকে আপনারা সিরির আগারও আপনারা কবরস্থান বানাই দিরা। আর এইসব কবরস্থানের কারণে আনেওয়ালা সময়ের মাঝে আপনার ফুয়া ফুড়িতে আপনার অলে আওলাতে গড় বানাইবার জায়গা পাইতা নাই, উবাইবার জায়গা পাইতা নাই। কারণ বর্তমান যে অবস্থায় কবরস্থান বানানি শুরু হয়েছে, এই জিনিসখানে নাই যে আমি একজন বিধর্মী মানুষ, আমি একজন মুসলমান মানুষ হইয়া যতটুকু রিচার্জ করতাম পারছি আপনারা ফুয়াইন্তর বয়সী মানুষ আমি হইমু। তবে আমার মাথাখানাইন্তরে আপনারা একটু গেরা হিসাবে বুঝার চেষ্টা করবা। কারণ কবরস্থান লইয়া আগে একটা ভিডিও বানাইছি, 9 মিনিট 17 সেকেন্ডের ভিডিও আছে আমার এই ফেসবুক পেজের মাঝে, যে একটা মহল্লায় একটা কবরস্থান বানাইলে কিটা হইব। আর যেভাবে মুসলমানের কবরস্থান বানানি শুরু করছেন জারজিরির সিরির আগারোর মাঝে, জারজিরির সিরির আগারোর মাঝে কবরস্থান বানানির কারণে আজকে গভর্নমেন্টের চোখ ফসা হয়ে গেছে। কিতার লাগি চোখ ফসা হয়েছে? কারণ মুসলমানের যেভাবে কবরস্থান বানানি শুরু করা, আনেওয়ালা সময়ের মাঝে মুসলমানের কবরস্থানের মাঝে সারা জায়গা হামাই যাব, মানুষের গড় দুয়ার বানাইবার জায়গা হইতে নাই। এক এঙ্গলে আপনারা গভর্নমেন্টের এখানে বাদ হইতে পারতাই না। কারণ এই কনসেপ্টটা যদি আপনারা ভালো করে না বুঝেন তাহলে আপনারা আমারা কইবা বাদ আমিও গভর্নমেন্টের তরফ লই লিছি, আমিও গভর্নমেন্টের টান টানি, কিন্তু গভর্নমেন্টের কোনো টানা নাই। আপনারা এই জিনিসখানে ভালো করে বুঝবা। একটা মহল্লায় মিলিয়া যদি একটা কবরস্থান বানানি হয়, এই কবরস্থানের মাঝে বাঁশ দিয়ে যদি মানুষ মাটি না দেওয়া হয়, গ্রিনেড দিয়ে যদি মানুষ মাটি দেওয়া হয়, তাহলে এক কবরের মাঝে আপনারা হাজার হাজার মানুষ মাটি দিতে পারবা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা ছোট একটা উদাহরণ দিতাম চাই। আমরা মৌলানা হলে যখন ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিলের সময় এই জিনিসখানে কইন যে একক কবর থেকে 70 জন মানুষ উঠিতা। তো বাঁশ দিয়া মানুষ মাটি দেওয়ার পরে যখন বাঁশ বাজার যখন ওই জায়গা বাজারটা যখন বড় হয়ে গেল, তখন এই বাজারের নিচে গিয়ে কোনো মানুষের খবর করতে পারে না। তো এই খবর থেকে 70 জন উঠিবা না 1 জন উঠিবা, এই জিনিসখানে আপনারা কমেন্ট করে কমেন্টের মতামতটা জানাইবা। তবে আমি যতটুকু রিচার্জ করতাম পারছি অতটুকু রিচার্জ অনুযায়ী আপনারা এই জিনিসখানে তোর সাজেস্ট করি। আর একটা মহল্লায় মিলিয়া একটা কবরস্থান বানাই, এখনো সময় আছে। কারণ কবরস্থানের উপরে আনেওয়ালা সময়ের মাঝে আপনারা ওলাখান সিচুয়েশন আপনারা চকুর সামনে আইব, আপনারা দেখতেও পাইবা
যে কবরস্থানের উপরে কিভাবে বুলডোজার চলে, কবরস্থানের উপরে বড় বড় শপিং মল বনে, কবরস্থানের উপরে বড় বড় ইন্ডাস্ট্রি বনে, কবরস্থানের উপরে বড় বড় মহল বনে, এই ধরনের জিনিস আপনারা আনেওয়ালা সময়ের মাঝে দেখতে পাইবা। কারণ সময়ের সাথে সাথে দিন পরিবর্তন হয়, এই জিনিসখানে আপনারা একটু বুঝার চেষ্টা করবা। এখনো প্রত্যেক মুসলমান এক হোক, প্রত্যেক মহল্লার মানুষ এক হইয়া একটা কবরস্থান বানাও। একটা কবরস্থান বানাইলে ওইব কিতা, প্রায় মানুষের অলাখান সিচুয়েশন আছে, তার জায়গা জমিন নাই, হে কবরস্থান বানাইতে পারেন না, কিন্তু হে টাকা দিয়ে তোমার সাথে শরিক হইতে পারবো। যার জমিন আছে হে জমিন দিয়ে শরিক হইতে পারবো, কিন্তু যার জায়গা জমিন নাই, তার মানুষ মরলে তো দুনিয়ায় থাকে না, এর কবরস্থান নাই তো হেম কবরস্থান, যে কোনো এক মানুষের কবরস্থানও তার মানুষটারে দাফনাইতে পারে, তার মানুষটারে মাটি দিতে পারে, কিন্তু তার তোরা কষ্ট হয়। একটা মহল্লায় মিলিয়ে যদি একটা কবরস্থান বানাই, যার জমিন নাই হে টাকা দিয়ে শরিক হইতে পারবো, যার জমিন আছে হে জমিন দিয়ে শরিক হইতে পারবো। এই জিনিসখানে আপনারা একটু গেহরা হিসাবে বুঝার চেষ্টা করবা। আর কবরস্থানের বিয়া করে যদি আপনারা ডিটেলস হিসাবে যদি বুঝার চেষ্টা করেন, তাহলে আমার ফেসবুক পেজের মাঝে 9 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখিলেই বা। যদিও এই ভিডিওটা দেখে যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে কমেন্ট করবা, কমেন্টে মতামতটা জানাইবা। কবরস্থানের ব্যাপারে আমি আপনারা ডিটেলস হিসাবে একটা ভিডিও বানাইয়ে দিমু। একটা মহল্লায় একটা কবরস্থান বানাইলে মুসলমানের লাগি কতটা ফেসিলিটি হইব, একটা মহল্লার মানুষের লাগি কতটা ফেসিলিটি হইব, এই জিনিসখানে আপনারা বুঝতে পারবা যদি আপনারা কমেন্ট করেন। তাহলে নেক্সট ভিডিওতে আমি ডিটেলস হিসাবে আপনারা বুঝানোর চেষ্টা করবো। এই ভিডিওটা যত বেশি করে পারেন, অত বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা।